পাসপোর্ট দেখে চলে আসে, তাহলে আমাদের আমলে চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের মুশরিক তারা যদি মুসলমানের দিকে চোখ খুলে তাকায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার চোখকে উপড়ে ফেলবেন। ঠিক ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু সেটা আমরা করি না। আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটছি। যে মানুষ চুরি করে না, চুরি করে। একটা হলো চোর হলো দুই রকমের, এক হলো ছিচকা চোর, আর হলো স্বভাবগত চোর। যে ছিচকা চোর সে হলো পেটের দায়ে যে চুরি করে, তাকে বলে ছিচকা চোর। সে 10 টাকার একটা রুটি আনতে যায়, 100 টাকার মার খায়। ঠিক কিনা বলেন? আরেক হলো স্বভাবগত চোর। স্বভাবগত চোরগুলো এত খারাপ, এগুলো 18 কোটি মানুষের সম্পদ 18 জনে ভাগ করে যদি খেয়ে ফেলে, তারপরে তাদের তৃপ্তি হয় না। ঠিক কিনা বলেন? ঠিক। এগুলো হচ্ছে স্বভাবগত চোর। এজন্য দুনিয়ার লোভ মানুষের কখনো যাবে না। আল্লাহ নবী বলছেন, দুনিয়া যদি আল্লাহ তাআলা এই পরিমাণ দেয়, স্বর্ণের 2টা পাহাড়ও দিয়া দেয়, তারপর মানুষের চাহিদা শেষ হবে না, সে আরেকটা পাহাড় খুঁজতে থাকবে। আল্লাহ নবী বলেন, দুনিয়ার চাহিদা, সেটা দুনিয়ার লোভ, দুনিয়ার আসক্তি কবরের মাটি ছাড়া কোনোদিন তার পরিতৃপ্ত হবে না। যে দুনিয়ার লোভী আবার 2 প্রকার। একটা হচ্ছে অর্থ সম্পদের লোভী, যার ভিতরে সম্পদের লোভ ঢুকে যায়, সে অন্ধের মতো সে সম্পদের পিছনে ছুটতে থাকে। ঠিক কিনা? ইমান বিক্রি করার প্রয়োজন হলে ইমান বিক্রি করে দেয়, আমল বিক্রি করার প্রয়োজন হলে আমল বিক্রি করে দেয়। ওই ক্ষমতার পথে তার জন্য কোনো প্রতিবন্ধক হয়ে যায়, তাহলে তার বিরুদ্ধে সে উঠে পড়ে লেগে যায়। ঠিক কিনা বলে? ঠিক। তাহলে আপনি আর আমি কে? আপনি আর আমি যদি যে তার বিপক্ষে দাঁড়াই, আমরা তো আর অনেক দূরের মোল্লা মুসল্লি, আমাদেরকে সার্চ করতে কিন্তু তারা কোনো পরোয়াই করবে না। ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ার লোভ এটা কখনোই শেষ হবে না। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বি। ওগো আল্লাহর নবী, কাফের মুশরিকদেরকে আমি যে ধন সম্পদ দিছি দুনিয়ার সৌন্দর্য স্বরূপ, ওইদিকে আপনি চোখ খুলে তাকাইবেন না। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে ডাইরেক্ট আমাদেরকে ইনডাইরেক্ট আদেশ করছে যে দুনিয়ার দিকে আপনি তাকাইবেন না, এইগুলোর দিকে। এগুলো তাকায় শেষ করতে পারবো না। কিন্তু আমরা দেখেন ইঁদুর প্রতিযোগিতা যেটাকে বলে, ছাত্র জমানা যখন শুরু হয় তখন বলে যে ভালো করে লেখাপড়া করতে হবে, ভালো করে ভালো রেজাল্ট করতে হবে, ভালো চাকরি নিতে হবে। যখন চাকরি হয় তখন বলে চাকরির মধ্যে প্রমোশন করতে হবে। আমার সাথী ভাইয়ের প্রমোশন হয়ে গেছে, আমাকে মালিককে খুশি করতে হবে, আরো প্রমোশন করতে হবে। তারপরে বলে আমাকে একটা বাড়ি করতে হবে। যখন একটা বাড়ি করে, তার পাশে যখন আরেকটা বাড়িওয়ালা বাড়ি করে, যখন তার বাড়ি চাইতে বড় সুন্দর হয়, তখন বলে সে আরো সুন্দর করে তাকে বাড়ি করতে হবে, তাকে সুন্দর একটা নারী বিবাহ করতে হবে। এভাবে দুনিয়ার প্রতিযোগিতা সে করতেই থাকে। এই প্রতিযোগিতা করতে করতে সে মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়, কোনো আমল সে করতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক। এজন্য আল্লাহ যা দিছে এটার উপর আলহামদুলিল্লাহ বলেন। কি বলেন? আলহামদুলিল্লাহ। চলতে পারতেছেন, খাইতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলতে পারে যে কত শান্তি। অনেকের অনেক পরিমাণ সম্পদ আছে, কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারে না। ঠিক কিনা? তার মনে কোনো কি নাই, শান্তি নাই। আল্লাহ সুন্দরভাবে খাওয়াইতেছে 3 বেলা পেট বইরা, এজন্য আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম আল্লাহ তাআলা কাছে তওবা করো। তওবা করলে আল্লাহ পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে রে মুসলমান। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার একটা চাচা ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফুফায় তার চাচার জন্য কান্না করছে, শব্দ করে তার চাচার জন্য কান্না করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারোর জন্য আহাজারি করে কান্না করে নাই, কিন্তু তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যু হয়েছে, তার চাচার মৃত্যুতে তখন তিনি আহাজারি করে কান্না করছে। আল্লাহ রাসূলের কান্না দূরে থেকে শোনা গেছে। আল্লাহ নবী যখন কান্না করতেছে,
নবীর কান্নার শব্দ শুনে সাহাবে কেরাম তারা কান্না শুরু করে দিছে। আকাশ থেকে জিব্রাইল আলাইহিস সালাম এসে গেছে। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনি কান্না করবেন না, আপনার কান্না আল্লাহ তাআলার কাছে ভালো লাগে না। আপনার চাচার মৃত্যু হয়েছে, আকাশের মধ্যে আপনার চাচার জানাজা 70 বার পড়া হয়ে গেছে। আর আকাশের মধ্যে লিখে দেওয়া হয়েছে হামজা আসাদুল্লাহ ওয়াসাদুর রাসূলি, হামজা আল্লাহ এবং তার রাসূলের ভাগ। হামজা আল্লাহ এবং তার রাসূলের চিহ্ন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ নাযিল করে দিল, হে নবী আপনি বলিয়া দিন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, যারা নিজেদের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে তিনি তোমার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাশীল। এই আয়াত যখন নাজিল হয়, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোপনে এসে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। মাওলা তোমায় পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, পার পাব কি জানতে মনের ভাষণা। আমার দয়ার মাওলা রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলতেছে, ওগো আল্লাহর রাসূল, এই ক্ষমার ঘোষণা কি আমাদের জন্য নাকি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ তোমাদের জন্য। ও মুসলমান, পর্দার আড়ালের অবস্থান তো মা বোনেরা, একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। কেমন জানো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি কত গুনাহ করছো, তুমি তোমার গুনার কথাগুলো স্মরণ করো। তুমি কত বেলা নামাজ কাজা করেছ, তুমি কতবার ইসলামের বিরুদ্ধে বলেছ, তুমি কত বেপরদায় চলেছ, তুমি কত খেয়ানত করেছ। বান্দা তুমি তোমার উপর সীমাহীন জুলুম করেছ। তুমি ভাবতেছ আমি তোমার গুনাহ ক্ষমা করব না, তুমি ভাবতেছ আমি তোমার থেকে মুখ ফিরায় নিব, তুমি ভাবতেছ আমি তোমার দিকে কোনো পরোয়া করব না। আল্লাহ বলতেছেন, না রে বান্দা, না না না, ফালা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তুই আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না, তুই আমি আল্লাহর কাছে তওবা কর, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ তোর পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে তার কাছে তওবা করার, নিজের যাবতীয় গুনাহ থেকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।